কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন জিহাদের গুরুত্ব। যাক, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ করে দিয়েছেন যখন পোস্টারের মধ্যেই, লিফলেটের মধ্যেই এমন শিরোনাম লিখে দেওয়া যায় যে শিরোনাম লেখার কারণে বিগত দিনে হয়তো মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য এই ওজরে যথেষ্ট ছিল। জালেমরে জিহাদ শব্দ শুনলে এমন ভাবে তেলে বেগুনে জ্বলে উঠতো, মনে হতো ওদের ভেতরে যেন আগুন ধরে গেছে। আর জিহাদের গুরুত্ব বোঝার জন্য তাদের ক্যারেক্টারগুলো বোঝাই যথেষ্ট, কারণ জিহাদকে তুলনা করতে পারেন অ্যান্টিভাইরাসের সাথে। দুনিয়ায় ভাইরাস থাকবে যতদিন, অ্যান্টিভাইরাসও লাগবে ততদিন। ভাইরাস নাই, অ্যান্টিভাইরাস টাকা দিয়ে কেনার বা এটাকে আলাদা করে ডিভাইসে নিয়ে সেট আপ দেওয়ার, ইনস্টল করার কোনো প্রয়োজনও নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তাদের বিরুদ্ধে তোমাদের লড়াই চলবে। মুসলমানদেরকে বলছেন যে তোমাদের লড়াই চলবে এই বাতিল অপশক্তির বিপক্ষে ততদিন পর্যন্ত যতদিন দুইটা টার্গেট সম্পন্ন না হবে, দুইটা লক্ষ্য অর্জিত না হবে, দুইটা জিনিস তোমরা অ্যাচিভ করতে না পারবে। কি কি? এক নম্বরে ফিতনা নির্মূল না হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত ওদের বিপক্ষে তোমাদের লড়াই চলতেই থাকবে। তাহলে কথা উল্টান, যখন ফিতনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হয়ে যাবে, তখন আর কষ্ট করে জিহাদের প্রয়োজন, জিহাদ করা লাগবে না। কেন? এর প্রয়োজনীয়তাই তো থাকবে না। যেমন দাজ্জাল যখন ধ্বংস হবে, কার বিপক্ষে উম্মত জিহাদ করবে? দাজ্জাল ধ্বংস হওয়ার পর জিহাদ করবেটা কার বিপক্ষে? কারণ ফিতনাও শেষ, ফিতনার সর্বশেষ পরাশক্তি দাজ্জালও শেষ, জমিন থেকে জিহাদের ওই সময়ের জন্য প্রয়োজনীয়তাও শেষ। তাহলে সুতরাং জিহাদকে আমরা অ্যান্টিভাইরাসের সঙ্গে তুলনা দিতে পারি। ভাইরাস আছে যতদিন, জিহাদও লাগবে ততদিন। কারণ আল্লাহ জিহাদ দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাস কোনটাকে বলে? আল্লাহর আদর্শের বিপরীত আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য সমাজের মধ্যে যে ত্রাসের রাজত্ব ছড়িয়ে দেওয়া হয়, সেটাই সন্ত্রাস। একরকম ত্রাসের দরকার, আর একরকম ত্রাস থেকে বিরত রাখা দরকার। কোন ত্রাস দরকার? দরকার হলো এমন ত্রাস, আল্লাহর দুশমনরা আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলতে গেলে, একটা কাজ করতে গেলে হাজারবার চিন্তা করবে, আমি যদি এটা করি আমার পরিণতি কি হবে। কোরআন বলে দিচ্ছে সূরা তাওবা 10 নম্বর পরে আল্লাহ জানাচ্ছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ওদের জন্য, ওদের মানে ইসলামের বিপক্ষের শক্তির জন্য তোমরা এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখবা। বলতে বলতে যে শক্তির গুণ আল্লাহ বলে দিচ্ছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। যেই পরিমাণ প্রস্তুতি নিলে, যেই পরিমাণ শক্তি রেডি করে রাখলে, আল্লাহর দুশমনরাও ভয়ে থাকবে, তোমাদের দুশমনরাও ভয়ে থাকবে। কিসের ভয়? যে আমরা যদি আল্লাহর বিপক্ষে অবস্থান নেই, আমাদের অস্তিত্বই বরবাদ করে ছাড়বে। তাহলে দেখা যাচ্ছে যে মুসলমানদের এই পরিমাণ সামরিক পাওয়ার আল্লাহ নিজে প্রস্তুত করে রাখতে বলেছেন, যেই পরিমাণ পাওয়ার থাকতে ইসলাম আর মুসলিম উম্মাহ হেফাজতে থাকবে। যেমন আজকে মুসলমানদের এই পরিমাণ সামরিক ক্ষমতা না থাকার কারণে মুসলমানদের প্রথম কেবলাও কাফেরদের দখলে। মুসলমানদের কত মা বোন, শুধু এক ডক্টর আফিয়া সিদ্দিকাই না, কত মা বোন আজও পর্যন্ত কাফেরদের হাতে বন্দী হয়ে আছে। দেশে দেশে, পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, গোটা দুনিয়ার মানচিত্রের দিকে তাকান, দেখবেন মুসলিম জাতির রক্তে আজও জমিন রঞ্জিত হচ্ছে। মানে মুসলমানের লাল টকটকে রক্তের যেন কোনো দামই নাই। পোষা কুত্তার রক্তের যেই পরিমাণ দাম দেয় কোনো কোনো দেশে, মুসলমানের রক্তের এই পরিমাণ দামও দেয় না। বাবরি মসজিদ কি অপরাধ করেছিল? আল্লাহর ঘর ভেঙে ঠিক ওই জায়গায় কেন মন্দির বানাতে হলো? দুনিয়ায় কি জায়গার সংকট পড়েছে, জায়গার আকাল পড়েছে যে মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাতে হবে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে কেন? কারণ মুসলমানরা ওই শক্তিটা প্রস্তুত করে রাখতে পারে নাই, যেই শক্তি প্রস্তুত করে রাখলে আল্লাহর দুশমনরা ভয় পাবে। বরঞ্চ আল্লাহর দুশমনরা একাঠা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে, নিজেদের আন্তদলীয় সব বিভেদ ভুলে, অনৈক্য ভুলে একত্রিত হয়েছে গোটা মুসলিম উম্মাকে গিলে খাবে বলে। না হলে ইহুদি আর খ্রিস্টান একসঙ্গে মিলে কিভাবে? কই ইহুদি আর কই খ্রিস্টান? এই ইহুদিরা তো নবী ঈসাকেই মানতে পারে নাই, তার উম্মতের মানে কিভাবে? নবী ঈসাকে হত্যা করার জন্য ঘর পর্যন্ত ঘেরাও করেছে, তাকে জানে মেরে ফেলবে বলে। আর খ্রিস্টানরা তো মনে করে মেরেই ফেলেছে। আমরা তো জানি মারে নাই, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আসমানে, তিনি এখনো জীবিত আছেন, তিনি বিয়েও করেন নাই। তিনি আসবেন কিয়ামতের আগে, আবারও আসবেন। যদিও আসবেন নিজের শরীয়ত বাস্তবায়ন করতে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাস্তবায়ন করতে। কিন্তু আমরা এটাই বিশ্বাস করি, মা কাতালুহু ওয়া মা সালাবু, তারা তাকে হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুব্বিহা
শুব্বিহা লাহুম, তাদেরকে বিভ্রমে ফেলা হয়েছিল। তাদেরই একজনকে নবী ঈসার মতো আকৃতি দিয়ে দেওয়া হয়েছিল, তাকে নবী ঈসা ভেবে নিজেদের লোকরেই নিয়ে লটকিয়ে দিয়েছে শোলের ভেতরে। এটা ওদের ব্যর্থতা। কিন্তু খ্রিস্টানরা তো মনে করে, আমরা এটা মানি, তো খ্রিস্টানরা তো এটা মানে না। ওরা মনে করে ওদের নবীকে আসলেই হত্যা করেছে, আসলেই শুলে চড়িয়েছে। এজন্য ক্রুশ একটা দেখেন না বুকে ঝুলিয়ে রাখে, কারণ ওদের বিশ্বাস হলো নবী ঈসা আলাইহিস সালাম এভাবে জান দিয়ে ওদের পাপের প্রায়শ্চিত্ত করে গিয়েছেন। কোন পাপ? নাউজুবিল্লাহ। ওরা মনে করে আদম আলাইহিস সালাম জান্নাতে যে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, এটার কারণে, ওই আদি পাপের কারণে সমস্ত মানুষ অটো পাপী ছিল, জন্মগতভাবে পাপী ছিল। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয়ে দুনিয়াতে এসেছিলেন। নাউজুবিল্লাহ। ওয়ার্ড অফ গড, কালামুল্লাহ, আল্লাহর কালামগুন মানবীয় আকৃতি ধারণ করে দুনিয়াতে এসেছিল, এবং তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজে আত্মহুতি দিয়েছেন, নিজে শুলিতে চড়ে প্রাণ শেষ করেছেন। পরবর্তীতে এর মাধ্যমে আদি পাপ মোচন হয়েছে। এখন আর মানুষ জন্মগতভাবে পাপী না। এজন্য কেউ যদি খ্রিস্টান হতে চায়, ওরা ব্যাপটাইজ করায়, ওরা একটা পুকুরের মধ্যে নিয়ে তাকে বিশেষভাবে গোসল করায় এবং এই রানের মধ্যে একটা বিশেষ সিম্বল দিয়ে দেয়, বিশেষ চিহ্ন দিয়ে দেয়, মানে এখন সে আদি পাপ থেকে মুক্ত হয়েছে। আর যারা খ্রিস্টান হয় নাই, যেমন আমরা সকলে নাকি আদি পাপে এখনো পাপী আছি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবীরা পাপী এই কথাই যদি কেউ মনে করে, নবী পাপ করেছে এই কথাই যদি কেউ মনে করে, আর ঈমান থাকে কিভাবে? এমন কি আমরা তো মনে করি দুনিয়াতে যত পাপীও আছে, যত পাপী মানুষও আছে, তার পাপের দায় তার নিজের। একজনের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। বাপের পাপ বাপের কাঁধে, সন্তানের পাপ সন্তানের কাঁধে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফের ছিল, তো কি হয়েছে? তো হয়েছেটা কি? তাই বলে সেই দায়কে নবী ইব্রাহিমের কাঁধে আসবে নাকি? প্রশ্নই আসে না। দুনিয়াতেও না আখিরাতেও না, প্রত্যেকের পাপের দায় একান্তই তার কাঁধে, যদি না তার অবদান থাকে অন্য কোথাও। অবদান থাকলে ভিন্ন ব্যাপার। যেমন তুমি সিনেমা হল বানিয়ে গিয়েছো, মরে গেছো, এখন যতজন এই সিনেমা হলে এসে মহান নেক আমল সম্পন্ন করবে, ওইটার একটা ভাগ তোমার কাঁধেও যাবে। যারা হোটেল ব্যবসা করে, হোটেল ব্যবসা, তুমি হোটেল বানিয়েছো, তাতে কি ওই অবিবাহিত কপতিদেরকে অ্যাক্সেস দাও কেন? ওদেরকে এখানে মুরাকাবা এবং মুশাওয়ারা, পারস্পরিক কিছু বৈঠক করার, একান্তে কিছু আলাপ আলাপন করার সুযোগ করে দাও কেন দরজা জানালা লাগিয়ে? তুমি যেহেতু করে দাও, তোমার কাঁধেও এর দায় আসবে। এই বাংলাদেশে যে পাপগুলো হয়, যেগুলো নির্বাহী ক্ষমতার মাধ্যমে সরকার বন্ধ করে দিতে পারে, এরপরও যদি না করে, এগুলোর দায় সরকারের কাঁধে আসবে। বাংলাদেশে যত বেশ্যাখানা আছে, এগুলোর মধ্যে যত বেশ্যাগিরি হয়, এই দেশে যারা সরকারে থাকে, অবশ্যই ও নিজে বেশ্যাগিরি করুক বা না করুক, তার কাঁধে এর দায় আসবেই আসবে। কারণ এই বেশ্যাগুলো তো তোমরাই লাইসেন্স দিয়েছো, তোমরাই খুলিয়েছো। আজকে তুমি আদেশ জারি করে এগুলো বন্ধ করার, এই দেশে তোমার ভোট একটাও কমবে না, একটাও কমবে না, বরঞ্চ আমি মনে করি ভোট আরো বাড়বে, নিঃসন্দেহে বাড়বে। তাহলে বন্ধ করো না কেন? তার মানে তোমাদেরও মজা লাগে বেশ্যাখানা খোলা থাকলে, তো ঠিক আছে, মজা যেহেতু লাগে, তাহলে পাপের দায়ও তোমাদেরকে কাঁধে নিতে হবে। মদের বারে গিয়ে তুমি হয়তো লাইসেন্স নিয়ে গিয়ে মদ খাও না, কিন্তু নায়ক নায়িকারা খায়, গায়ক গায়িকারা খায়, মডেলরা খায়, শিল্পীরা খায়, কিন্তু তুমি তাদেরকে এই যে লাইসেন্স দিলা এবং মুসলমান নাম ব্যবহার করে মদ খাওয়ার সুযোগ দিলা, এই মহান আমলের একটা সওয়াব তোমার কাঁধেও চলে আসবে। উল্টা অর্থে আর কি, তোমার কাঁধেও চলে আসবে। যদিও নিজে বোতলে টান মারো নাই, কিন্তু আখিরাতে এটার জন্য মুগুরের বাড়ি তোমার খাওয়া লাগবে। যদি কারো কোনো পাপে অবদান থাকে, এর দায় তো তার কাছে আসবে। এমনকি ডাইরেক্ট অবদান না, পরোক্ষ অবদানও যদি থাকে। পরোক্ষ অবদান কিভাবে? যেমন আল্লাহ রাসূল বলেন, কোন সমাজে একজন লোক যদি পাপ করতে থাকে, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, সমাজের বাকিরাই পাপ করছে না, পাপ করছে মাত্র একজন, কিন্তু বাকিরা তাকে ফিরাতে সক্ষম। ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, বাকিরা চাইলেই বাধা দিতে পারে, চাইলেই ফিরাতে পারে। ওয়ালা ইউগাইয়িরুন, কিন্তু তারা ফিরালো না, বাধা দিল না, অন্যায়কে পরিবর্তন করে দিল না। তাহলে কি হবে? যে পাপ করেছে শুধু আর একার উপর গজব আসবে না। নবীজি বলেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, বাকিদের উপরও মরার আগে দুনিয়াতেই আল্লাহ শাস্তি পাঠিয়ে দিবেন। একজন পাপ করলে যদি এতজনের কাঁধে দায় আসে। এমনকি সাহাবীরা অন্য এক হাদিসে আছে, নবীজিকে প্রশ্ন করেছিলেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরা কি হালাক হয়ে যাব এমন অবস্থায় যে আমাদের ভেতরে অনেক নেককাররা আছে? যে আল্লাহ, যদি আমরা অনেক পাপ করছি, কিন্তু এই যে আমাদের ভেতরে এত আলেম আছে, এত পীর সাহেব আছে, এত হুজুর আছে, এত ভালো মানুষ আছে, তাহলে বাকিরা পাপ করছে, এজন্য কি হালাক হব? নবী বলেন, নাম, অবশ্যই হবা। ইযা কাসুরাল খাবাস, যখন পাপ বেশি বেড়ে যাবে।
পাপ যখন বেশি বেড়ে যাবে, খালি হুজুর থাকলে আর পিসাব থাকলে, খানকা থাকলে আর মাদ্রাসা থাকলে বাঁচবা না। গজব যখন আসবে পুরো জাতির উপর আসবে, তখন এদেরকেও তোমাদের পাপের কারণে মরতে হবে। যদিও কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মুক্তি দিবে আর তোমাদেরকে ধরবে। কিন্তু দুনিয়াতে অত বাছাবাছি হয় না। দুনিয়াতে যখন পাইকারি আযাব আসে, পাইকারি হারে মরা লাগে। তাহলে সুতরাং বাঁচতে চাইলে রুখে দিতে হবেই হবে, ডু অর ডাই। হয়তো করবেন, না হলে মরবেন। হয়তো নিজের অস্তিত্ব বাঁচাতে চাইলে জালেমদের বিরুদ্ধে, জালেম মানে যারা খালি অন্যের উপর জুলুম করে তারাই না, যারা নিজের উপর জুলুম করে অর্থাৎ পাপিষ্ঠ পাপাচারী, ওদের বিরুদ্ধেও রুখে দিতে হবে, না হলে আপনার অস্তিত্বই যাবে বিপন্ন হয়ে। তাহলে বলছিলাম যে অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন হবে ততদিন। জিহাদ প্রতি মুহূর্তে হয় না, কিন্তু আল্লাহ জিহাদের প্রস্তুতি প্রতি মুহূর্তে রাখতে বলেছেন। কথার পার্থক্য বুঝেন। জিহাদ প্রতি মুহূর্তেই হতে হবে সারা দুনিয়ায়, অল টাইম যুদ্ধ লেগেই থাকবে প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায়, প্রতিটা জেলায়, প্রতিটা দেশে, না এটা না, এমনটা হয় না। কিন্তু জিহাদের প্রস্তুতি সার্বক্ষণিকই লাগবে। কেন? না হলে বাতিলরা সুযোগ পেয়ে ওদের আদর্শ চাপিয়ে দিবে মুসলিম জাতির উপর। এই যে আল্লাহ নবীরে গালি দেয়, কি করতে পারেন? নবীরে যে নিয়ম করে করে গালি দিচ্ছে, একবার এই দেশ থেকে একবার ওই দেশ থেকে, সাধারণ লোকে গালি দিচ্ছে, সরকার গিয়ে তার পক্ষে সাফাই গাচ্ছে। শার্লে আব্দো পত্রিকায় নবীজির কার্টুন ছাপলো, ব্যঙ্গচিত্র আঁকলো। ফ্রান্স সরকার এটার পক্ষে দালালি করলো। কি করতে পেরেছেন বলেন? কি করতে পেরেছেন? ওই মিছিল করেছেন তো কি হয়েছে? মিটিং করেছেন, সমাবেশ করেছেন তো কি হয়েছে? লং মার্চের ডাক দিবেন তো কি হয়েছে? ওরাও জানে আপনার এই পরিমাণ সামরিক ক্ষমতা নাই যে ওরা যদি এটা থেকে ফিরে না আসে আপনি আর অস্তিত্বের জন্য হুমকি হতে পারেন। ওরা জানে আপনার ওই ক্ষমতা নাই। দুনিয়াতে মুসলমান কিন্তু কম নাই, 200 কোটি আছে প্রায়। কিন্তু 200 কোটি মুসলমান কত দলে বিভক্ত, কত ভাগে বিভক্ত, কত দেশে বিভক্ত, কত জাতিতে বিভক্ত। ওই 200 কোটি মুসলমান এক হয়ে প্রত্যেকের যতটুকু শক্তি আছে, বাংলাদেশের কিছু অথবা অন্যান্য দেশের কিছু, সবগুলা মিলান 57টা তো মুসলিম দেশই আছে। যদি সবগুলো শক্তি একও থাকতো, আর কিছু না, যে শক্তি আর বাড়লো না, যার যা আছে ওদ্দরই, কিন্তু সবারটা এক থাকতো, এই আজকে মুসলমানদের ভয় সারা দুনিয়া আলিফের মতো সোজা হয়ে থাকে। নবীরে গালি দিবে, ওই কল্পনাও আসতো না মাথায়। আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকা সহ অন্যান্য বোনদের বন্দি করে রাখবে, মুক্তির সুযোগ এসেছিল এবার, তাও ছাড়ে নাই। ওই বাইডেন তো চাইলে শেষবারের মতো ভালো কাজটা করে যেতে পারতো। বেটা বুড়া খাড়াস, আর তো জীবনে আসতেও পারবি না, অন্তত একটা ভালো কাজ করে যেতি, সবাই তোরে ভালো বলতো। কি আপনারা বলতেন না? বলতেন না যে অন্তত যে পাগল, বয়স হয়েছে, হাঁটতে গেলেও আসার খায়, মাথায়ও ডিস্টার্ব আছে, কি বলতে না কি বলে ফেলে, মাঝে মাঝে নিজের লেডিও দাবি করেছে, মহিলা, সুন্দরী নারী। তো যাই হোক, সব কিছু করার পর কিন্তু ওই বুড়া বয়সে শেষবারের মতো যদি অন্তত আফিয়া সিদ্দিকারে মুক্তি দিত, তাহলে অন্তত সারা দুনিয়া না হলেও এই পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, অন্তত এই কয়েকটা দেশের মুসলমান, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মুসলমান তো চিরকাল তারে ভালোই বলতো। অন্তত এই কাজটা ভালো করেছে, বলতো না? যেমন গতবার ট্রাম্প যুদ্ধ বন্ধ করেছে, এটাকে সবাই ভালো বলে নাই? বলেছে। যার যতটুকু ভালো এটাকে ভালো বলতে তো দ্বিধা নাই। যেমন আমেরিকা এসে শরীফের বিরুদ্ধে লেগেছে না? ট্রাম্প এসে বলেছে না যে আমি 2টা লিঙ্গ মানি, ওই তৃতীয় লিঙ্গ বলতে ওই ট্রান্সজেন্ডারদেরকে যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, ওইটা মানি না। সে মানে পুরুষ মানে আর নারী মানে, ওই যে আরেকটা আছে পুরুষরূপী মহিলা আর মহিলারূপী পুরুষ, না ওইটা সে মানতে রাজি না, বরঞ্চ সে 2টাই মানে। তো এতটুকুর জন্য থ্যাংক ইউ তোমাকে। তো যার যতটুকু ভালো ভালো বলা যায় তো, নাকি? যেমন আমরা মশার পক্ষে না, মশার বিপক্ষে, কোনো সন্দেহ নাই, কিন্তু মশা যে নমরুদকে মেরেছে এটাকে তো ভালোই বলি আমরা। কি বিশ্বাস হয় না? অবশ্যই মশা তোমাকে থ্যাংক ইউ, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা, তোমাকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানাতাম কাছে পেলে, সব ঠিক আছে। তুমি ল্যাংড়া হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য হয়েও একটা কামের কাম করছো, যেটা বড়সড় সেনাপতিও করতে পারেন। এই জন্য মাশাআল্লাহ, মারহাবা, হাজারবার লাল সালাম, সাদা সালাম, নীল সালাম সব দিয়ে দিলাম তোমাকে। কিন্তু তাই বলে এখন তোমার বংশধর যদি গান শোনাতে আসে, ওরে কিন্তু ছেড়ে দেব না। এখন যদি রক্ত খেতে আসে, ওরে কিন্তু আদর করে রক্ত খাওয়ার সুযোগ করে দেব না। একইভাবে বাংলাদেশেও যে সমস্ত বামরা, নাস্তিকরা জুলাই আন্দোলন করেছে, ওদেরকে কৃতজ্ঞতা, খুব ভালো কাজ করেছো। তুমি নাস্তিক হতে পারো, এই কাজটা ভালো করেছো, বাম হতে পারো, এই কাজটা ভালো করেছো, কিন্তু তাই বলে মশার মতো এখন আবার কামড়াতে এসো না, এখন আবার গান শোনাতে এসো না, এখন আবার তোমার নাস্তিকতা আর বাম আদর্শ আমার উপর চাপাতে এসো না, নাহলে মশারে যা করি তোমারও কিন্তু তা করতে ভুল করবো না।
তাহলে কোরআন সামনে রাখলে দেখা যাচ্ছে জিহাদেরও গুরুত্ব আছে, খালি জিহাদ না, জিহাদের প্রস্তুতির গুরুত্ব জিহাদের চাইতে আরও বেশি আছে। কারণ প্রস্তুতি যত কঠিন হয়, যত সুন্দর হয়, ময়দানটা তত সহজ হয়। আর্মিদেরকেও বলে ট্রেনিং যত কঠিন হবে, যত হার্ড হবে, যুদ্ধ তত সহজ হবে। তাহলে প্রস্তুতি যত বেশি থাকবে, লড়াই তত কম লাগবে। প্রস্তুতি যত বেশি থাকবে, লড়াই তত কম লাগবে। প্রস্তুতি দেখেই সোজা হবে। ওই যে সামরিক কুচকাওয়াজ করে না, নিজেদের সামরিক ক্ষমতা দেখায় না, দেখানোর দরকার কি? দেখানোর দরকার কি? গোপনে রাখো, অন্যদেরকে জানতে দিও না। না, এটা দেখানোর মানেই হলো দেখ আমাদের পাওয়ার কত। ওই রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে বিশাল বিশাল সমাবেশ করে না, কোনো দরকার নেই। তুমি বক্তৃতা দিতে চাও, এখন তো আপডেট যুগ, একটা ফেসবুকে লাইভ দিয়ে দাও, ইউটিউবে লাইভ দিয়ে দাও, সবার হাতে হাতে মোবাইল আছে, সবার আছে, সবাই তোমার বক্তব্য জানতে পারবে। তাহলে ঢাকা শহরে, জ্যামের শহরে নিয়ে লাখ লাখ লোক জমা করার কি দরকার আছে? না, এগুলো হলো শক্তি দেখানো। ওই শক্তি দেখেই যাতে সকলে সোজা থাকে। এখন দেখেন না, মিডিয়ার যুগ, মিডিয়ায় কার চাইতে কে বেশি নিজেদেরকে দেখাবে, নিজেদেরকে প্রদর্শিত করবে, যুদ্ধের অর্ধেকই হয়ে গেছে মিডিয়া। তাহলে জিহাদের গুরুত্ব তো আছেই, জিহাদের প্রস্তুতির গুরুত্ব এর চাইতে আরও বেশি আছে। আর আল্লাহর কোরআন বলছে দুনিয়াতে রাস্তা দুইটা, রাস্তা দুইটা। এক রাস্তার নাম সাবিলুল্লাহ বা আল্লাহর রাস্তা, আর এক রাস্তার নাম সাবিলুত তাগুত বা তাগুতের রাস্তা। মোট রাস্তা কয়টা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানকে আঁকড়ে ধরেছে তাদের লড়াই হয় আল্লাহর রাস্তাতে, আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফর অবলম্বন করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাদের লড়াই হয় তাগুতের রাস্তাতে। তো রাস্তা মোট কয়টা? হয়তো আপনি আল্লাহর রাস্তায়, না হলে তাগুতের রাস্তায়। হয়তো আপনার লড়াই আল্লাহর জন্য, না হলে আপনার লড়াই তাগুতের জন্য। প্রসঙ্গক্রমে ক্লিয়ার করে রাখি, আল্লাহর দেওয়া যে শব্দগুলো আছে, যেমন ধরেন সালাত, আল্লাহর শেখানো শব্দ, যাকাত আল্লাহর শেখানো শব্দ, জিহাদ আল্লাহর শেখানো শব্দ। আল্লাহর শেখানো শব্দগুলো আল্লাহর শেখানো অর্থে এবং নবীর শেখানো অর্থে ব্যবহার করা উচিত। এগুলোকে নিজেদের পক্ষ থেকে মন গড়া অর্থে অথবা সীমিত কোনো অর্থে ব্যবহার করা উচিত না। যেমন ধরেন আল্লাহর রাস্তা মানে কি? আল্লাহর রাস্তা মানে তো পুরো ইসলামী, পুরো দ্বীনই, পুরো কোরআন, পুরো শরীয়ত, পুরো সিরাতে মুস্তাকিম, এটাই তো। আর আল্লাহর রাস্তার বিপরীত রাস্তা শয়তানের রাস্তা, বাতিলের রাস্তা, তাগুতের রাস্তা, এটাই তো কোরআনের কথা। তাহলে এখন যদি কেউ বলে যে শুধু এটা, আমি বোঝার স্বার্থে বলছি, কাউকে ছোট বড় করার জন্য না। আপনি ধরেন বা আমি ধরেন তবলিগের মেহনত করি, ভালো কথা। এখন আমি যদি বলি এইটাই খালি আল্লাহর রাস্তা, পয়েন্ট বুঝেন, এইটাই খালি আল্লাহর রাস্তা, এবং যাকে যদি অন্য কেউ অন্য রাস্তায় থাকে, এখানে সময় না দেয়, সে আল্লাহর রাস্তায় নাই, তাহলে এই শব্দটাও অপব্যাখ্যা হবে। কখনো দেখা যায় আলেম ওলামারে এসে এভাবে দাওয়াত দেওয়া হচ্ছে, সারা বছর তো মাদ্রাসায় থাকেনি, মাসে 3টা দিন আল্লাহর রাস্তায় দেন না, বছরে একটা মাস অন্তত রমজান মাসটা আল্লাহর রাস্তায় দেন না। এই শব্দটাই কিন্তু আপত্তিকর। আল্লাহর রাস্তায় দেন না তার মানে তো বাকি টাইম আল্লাহর রাস্তায় নাই। তাহলে মাদ্রাসায় বাকি টাইম কি শয়তানের রাস্তায় আছে না ইবলিসের রাস্তায় আছে? ফেরাউনের রাস্তায় আছে না নমরুদের রাস্তায় আছে? আর যদি আল্লাহর রাস্তায় থাকে, এটা বলতে পারেন যে আল্লাহর রাস্তা তো অনেক, আপনি এক রাস্তায় বিশেষ সময় দিচ্ছেন, আর এক রাস্তায়ও কিছু সময় দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার রাস্তা অনেক, কোনো সন্দেহ নাই। আল্লাহকে পাওয়ার বহু ধারা আছে, বহু পথ আছে। একটা গাড়ি চলতে চাইলে অনেকগুলো চাকা তার লাগে। আমি প্রাইভেট কারে এসেছি, 4টা চাকা আছে গাড়িতে, আবার অতিরিক্ত একটা জমা করা আছে, কোনোটা ডিস্টার্ব হলে এটা দিয়ে যেতে কাজ সারা যেতে পারে। এখন 4 চাকায় জায়গায় 3 চাকা যদি থাকে, আমি কিন্তু মাহফিলে আসতে পারতাম না। 3টা দিয়ে 3টা যত দামি চাকা হোক, আমি আসতে পারতাম না। তো ইসলামকে সামনে এগিয়ে নিতে চাইলে অনেক রাস্তাই লাগবে, অনেক কাজই লাগবে, অনেক শাখাই লাগবে, কিন্তু সবগুলোকেই ব্যাপক অর্থে আল্লাহ রাস্তা বলা হবে। এখন একটারে যদি আল্লাহ রাস্তা বলেন, তাহলে বাকিগুলো কি হয়ে যায়? ঝামেলা হয় নাকি হয় না? আরে ঝামেলা হয় নাকি হয় না? পরবর্তীতে এগুলো থেকে গোরামি তৈরি হয়। তখন গিয়ে বলে এই আলেম মুফতি হয়েছে, তাতে কি? আমার কন্যাকে বিয়ে করতে চাইলে আগে সাল লাগিয়ে আসতে হবে, না হলে তার কন্যাকে বিয়ে করার উপযুক্ত হবে না। এই হুজুর অনেক বড় হুজুর, তাতে কি? উনি তো আমাদের সাথে গাছতে আসে না, পাঁচ কাজ করে না, ওনার বয়ানে নূর নাই, ওনার দিলের মধ্যে অহংকার রয়ে গেছে। এই যে এভাবে বাড়তে বাড়তে লাস্টে আলাদা দল হয়ে পরবর্তীতে গিয়ে আলেমদের সাথে টক্কর লাগে। এগুলোর বীজ তৈরি হয় ওই দুই একটা অপব্যাখ্যা থেকে।
আগেই বলেছে, আমি কাউকে হ্যাঁ করার জন্য বলছি না, কিন্তু অপব্যাখ্যা অপব্যাখ্যা, এটা আমি করলে অপব্যাখ্যা, আমার বাপে করলে অপব্যাখ্যা, আপনি করলে অপব্যাখ্যা। জিহাদের নামে অপব্যাখ্যা জায়েজ নাই, রাজনীতির নামে অপব্যাখ্যা জায়েজ নাই, দাওয়াতের নামে অপব্যাখ্যা জায়েজ নাই, আত্মশুদ্ধির নামে অপব্যাখ্যা জায়েজ নাই। অপব্যাখ্যা হবে যেখানে, দলাদলি হবে সেখানে, ফেরকা হয়ে যাবে ফেরকা। না হলে দেখেন, দাওয়াত তাবলিগ কিন্তু কোনো দল ছিলই না। দাওয়াত তাবলিগ ছিল একটা মেহনত। দল ভিন্ন জিনিস, মেহনত ভিন্ন জিনিস। না হলে দাওয়াত তাবলিগ যদি দল হতো, বহু আপত্তি থাকতো যে এই দলের ব্যানারে তাহলে শাপলা চত্বরে আমাদের সাথে গেল না কেন, আমাদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শরিক হলো না কেন, এই আপত্তি কোনো আলেম কখনো করে নাই। কেন? এটা কোনো দল না, সুতরাং দলীয় ব্যানারের প্রশ্নই আসবে না। এটা কোনো দল না, সুতরাং দলীয় ব্যানারের প্রশ্নই আসবে না, দলীয় ফরম্যাটে এটা চলবে না। এটা একটা মেহনত, একটা মেহনত। প্রত্যেকে নিজ নিজ দলে থেকেও মেহনত করতে পারে, এই তরিকায় করতে পারে। যদি মনে হয় না এই তরিকায় করবো না, অন্য তরিকায় করবে, হ্যাঁ হতে পারে। ওই মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত দিলে দাওয়াত, এই ওয়াজে বসে কথা বললে এটা দাওয়াত না? লেখকরা যে কলম দিয়ে লিখে দিচ্ছে এটা দাওয়াত না? কোনো বাপের বেটা যদি বলে যে না এভাবে চিল্লা লাগালে আর এই তরিকায় মেহনত করলে দাওয়াত হয়, অন্য তরিকায় মেহনত করলে দাওয়াত হয় না, দুদিন পর বলবে নবীরাও দাওয়াত দেয় না। এটাই তো বলবে। এক লোক এই মন্তব্য করেছে, আমার এখনো মনে আছে। আমি বাচ্চা, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ওই দিল থেকে আবেগ থেকেই বলেছে, আমি তাকে দোষ দেই না, হয়তো দুনিয়াতে এখন নাই, কিন্তু বাক্যটা ছিল এমন, ইমাম বুখারী যদি একটা চিল্লা দিতেন তার এলেমে আরো নূর চলে আসতো। ইমাম বুখারীর জামানায় চিল্লা ছিল, মানে এখন যে তরিকা চিল্লা বলতে যা বোঝায় এগুলো ছিল ইমাম বুখারীর জামানায়। 1924-এর এক বছর আগেও তো ছিল না। তাহলে 1923-এ যে আলেমরা মারা গেছে তারাও তো এই তরিকায় মেহনত করেন নাই, তো কি বলতে হবে? তাদের মধ্যে অসম্পূর্ণতা আছে, আপনার মধ্যে সম্পূর্ণতা আছে। একইভাবে আরেক আয়াতের অপব্যাখ্যা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা আল্লাহকে ভয় করেন আর পীর সাহেবদের সঙ্গে থাকেন। এই সাদিকিন মানে যে পীর সাহেব, অন্য কেউ না। এই যে সীমাবদ্ধ করে দিলেন, এই অধিকার আপনারে দিয়েছে কে? আপনাকে দিয়েছে কে? আর পীর সাহেবের সঙ্গে থাকেন মানে কি? ওই বছরে কয় মিনিট থাকতে পারবে পীরের সাথে, মাসে কয় সেকেন্ড থাকতে পারবে, সপ্তাহে কয় সেকেন্ড থাকতে পারবে? আপনারা অনেকে আছেন এমন কোন পীর সাহেবের মুরিদ বছরে দেখা হয় একবার, কি আছে না? তো আল্লাহ তো বললেন সত্যবাদীদের সঙ্গে থাকো। তো সত্যবাদী মানে যদি খালি পীর হয়, তাহলে তো বাকিরা মিথ্যাবাদী, এবং বাকি সারা বছর তো আপনি মিথ্যাবাদীর সঙ্গেই থাকবেন। ওই বছরে 10 মিনিটের জন্য খালি আল্লাহর আয়াতের উপর আমল হবে, আর বাকি সারা বছর আল্লাহর আয়াতের খেলাফ হবে। কে বলেছে? সাদিকিন তো ব্যাপক অর্থে যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, তারাই তো সাদিকিন। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যে মুমিনরা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ সংশয়গ্রস্ত হয় নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, তারাই সত্যবাদী। তা আল্লাহ তো এখানে মুমিন মুজাহিদদেরকে সত্যবাদী বলছে। তাহলে কেউ যদি মুজাহিদিনের সঙ্গে জিন্দগি কাটায় দেয়, মুজাহিদিনের সঙ্গে জিন্দগি কাটায় দেয়, কোনো খানকায় ঢোকার সুযোগ না পায়, আপনি তো বলবেন না এই আয়াতের উপর মনে হয় আমল হয় নাই, সত্যবাদীদের সঙ্গে থাকতে পারে নাই। অথচ আল্লাহ বলে দিচ্ছেন না, এরা সত্যবাদী, সে সত্যবাদীদের সঙ্গে আছে। তো কে বলেছে আপনাকে ব্যাপক জিনিসকে সীমিত করতে? ব্যাপকটারে ব্যাপকই রাখেন। যেমন সলাৎ মানে কি? নামাজ। নামাজ মানে কি? খালি জুমা? নামাজ মানে কি? খালি ঈদ? আল্লাহ তো ব্যাপকভাবে সলাৎ বলেছেন, তো সলাৎ সলাৎ রাখেন, ব্যাপকই রাখেন না। ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ। আপনি ফজর পড়েন না, এটা আপনার দুর্বলতা। তাই বলে কি ওই ফজরের বাদ দিয়ে দিবেন নাকি নামাজ থেকে? যে হুজুর আমি যেহেতু পড়ি না, সুতরাং জোহরটাই নামাজ, ফজর নামাজ না, জোহরই নামাজ, 4 ওয়াক্তই নামাজ না। আপনি একটা করেন করেন, কিন্তু বাকিটারেও মানেন। আপনি একটা করেন করেন, কেউ যদি ফজর না পড়ে বাকি 4 ওয়াক্ত পড়ে, আমি তো বলতে পারি না 4 ওয়াক্তও পড়ো না, আমি তো এটা বলতে পারি না। আমি বলবো এই 4 ওয়াক্ত চালাও এবং ওই যেটা বাকি আছে সেটাও ধরো। কিন্তু সে যদি সেটা আগামী 1 সপ্তাহে না ধরে, আমি তো বলতে পারি না ভাই তুমি বেঈমান, তোমার বাকি যেটা 8টা পড়ছো এটাও দরকার নাই, ওইটাও বাদ, এটা আমি বলতে পারি না। তাহলে তুমি ইসলামের এক শাখায় মেহনত করছো, করো, বাকিগুলো তোমার উপর ফরজ থাকলে সেগুলো করার চেষ্টা করো, কিন্তু সব করতে পারবা না বলে সবগুলারে অস্বীকার কইরা নিজেরটারই সব বইলা চালাবা। কেউ তবলিগ করে সে যদি মনে করে খানকা আত্মশুদ্ধি লাগবে না, এইটাই সব। আবার কেউ আত্মশুদ্ধির মেহনত করে ভাবে দাওয়াত লাগবে না, এইটাই সব। আবার কেউ জিহাদের ময়দানে গিয়ে ভাবে এইটাই সব, এলেম লাগবে না, দাওয়াত লাগবে না, আত্মশুদ্ধি লাগবে না, কিচ্ছু লাগবে না। আবার কেউ রাজনীতি করে ভাবে আর দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না। তো সবগুলোই ভণ্ড, কারণ একটার মধ্যে ঢুকলে এমন ঢোকা ঢুকেছে
ওই উদাহরণটা একটু খারাপ। কাযাকারিল হিমার ইদা দাখালা দাখালা কুল্লু ওয়া ইদা খারাজা খারাজা কুল্লু। এটা বাংলায় অনুবাদ করা আমার পক্ষে সম্ভব না। এই আম মানুষের এটা একটা সমস্যা হয়, কোথাও ঢুকলে বেশি ঢোকে, বের হলে বেশি বের হওয়া হয়। ওলামা এবং তালাবারা বুঝতে পারছেন যে উদাহরণটা আমাদের উস্তাদরা কিসের সাথে দেন? কাযাকারিল হিমার, ওইটার সাথে দেন। কেন? ইদা দাখালা দাখালা কুল্লু ওয়া ইদা খারাজা খারাজা কুল্লু। আল্লাহ হেফাজত করুন। তাহলে আয়াতের মধ্যে দেখা যাচ্ছে দুনিয়াতে রাস্তা দুইটা, এক হলো সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা, আর এক হলো সাবিলুত তাগুত, শয়তানের রাস্তা, তাগুতের রাস্তা, বাতিলের রাস্তা। রাস্তা দুইটাই। এবং কোরআনে আল্লাহ সূরা বালাদ 30 নম্বর পরের এক সূরা, এখানেও বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দাকে আমি দুইটা পথ দেখিয়েছি। পথ দুইটা, মুস্তাকিম জান্নাতের পথ, আর একটা সিরাতুল জাহিম জাহান্নামের পথ। একটা আল্লাহর পথ আর একটা ইবলিসের পথ। তাহলে আমাদেরকে চলতে হবে কোন পথে? কোন পথে? আচ্ছা, আমরা নয়তো জান্নাতের পথে চললাম, আল্লাহর পথে চললাম, বাকি দুনিয়ার সবাইকে আল্লাহর পথে চলবে? এটা সম্ভব? তার মানে জাহান্নামের পথেরও কিছু পথিক থাকবে, তাগুতের রাস্তারও কিছু পথিক থাকবে। তাহলে দুই রকম পথিক যখন থাকবে, আমি চাইবো তাকেও আমার রাস্তায় আনতে, সে চাইবে আমাকেও তার রাস্তায় নিতে। এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি যেটা করেন, আপনি চান অন্য সেটা করুক, এটাই বাস্তবতা না? আবার অন্যজন যেটা করে সে চায় আপনিও ওটাই করেন। এটা প্রতিটা ক্ষেত্রে মানুষের রুচিটাই এমন হয়, প্রত্যেকে নিজের আলোকেই অন্যকে মাপে। ধরেন বাংলাদেশে যারা আমাদের জাতি দিয়ে যদি উদাহরণ দেই, ধরেন যারা ওয়াজ যারা করে, এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না? কেউ হলো খুব কান্নার ওয়াজ করে, শুনলে চোখ থেকে পানি আসে। কেউ খুব গরম কথা বলে, শুনলে রক্তে আগুন জ্বলতে থাকে। কেউ হলো স্বাভাবিক সাদামাটা কথা বলে, বিভিন্ন রকম থাকে। কেউ দেখবেন ওই কান্নার পাগল, কেউ দেখবেন সেই হুঙ্কারের পাগল, কেউ দেখবেন সেই মাঝামাঝি যেটা আছে এটার পাগল। কেন? প্রত্যেকের ভিতরে আলাদা চাহিদা আছে, আলাদা রুচি আছে। যার রুচির সাথে যার মেলে সে তার দিকে ঝোঁকে। এজন্য দেখবেন একজনের পক্ষ নিয়ে আরেকজনের বিরোধিতা, আবার সে তার পক্ষ নিয়ে আরেকজনের বিরোধিতা। এটা জাস্ট রুচির ভিন্নতা, আর কিছু না। সাহাবীদের মধ্যে রুচির ভিন্নতা ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একরকম মেজাজ, ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক রকম মেজাজ, ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার লাজুকতার মেজাজ, আলী রাদিয়াল্লাহু আনহু আবার আরেক রকম মেজাজ। তাহলে প্রতিটা ফুলের ঘ্রাণ আলাদা, প্রতিটা আলেমেরও রং আলাদা। আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে বানিয়েছেন। আর মানুষও আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে বলে জাতি স্বজাতির দিকে ধাবিত হয়। যেমন বিয়ে করতে গেলে কেমন পাত্রী খোঁজে, কেমন পাত্র খোঁজে, যে যেমন সেও তেমনই খোঁজে। এজন্য আল্লাহ কোরআনে বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খবিস নারীরা খবিস পুরুষদের জন্য, খবিস পুরুষরা খবিস নারীদের জন্য। ভালো নারীরা ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা ভালো নারীদের জন্য। মানে কি? মানে হলো এটা না যে আল্লাহ বলে দিয়েছে যে তুমি নিজে খারাপ দেইগা জীবনে ভালো কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। না, এটা না, বরং হচ্ছে এটা আল্লাহ রুচির কথা বোঝাচ্ছেন। যেগুলো জাতে খবিস ওগুলো আরেক খবিসরাই খোঁজে, আর যেগুলো যাতে ভালো ওগুলো আলাদা ভালোকেই খোঁজে। এজন্য যারা দিনদার তাদেরকে আমাদের একটু বিশেষ নসিহত করা লাগে। সাধারণ মানুষকে নসিহত হলো ভাই নজর হেফাজত করো, রাস্তা দিয়ে বেপরদা যারা হেঁটে যায় একটার দিকেও তাকায়ও না, নজর হেফাজত করো। এটা সাধারণ নসিহত। বিশেষ একটা নসিহত আছে, এটা হলো যারা একটু দিনদার টাইপের লোক, যে বেপরদা নারীদের দিকে তাকাবো না, পর্দানশীল নারীদের দিকেও নজর দিও না। যে পর্দানশীল নারীদের দিকে নজর দিও না মানে কি? ভাই তুমি তো দিন প্র্যাকটিস করো, তুমি তো এমনি ওই পচা গান্দাগুলারে তুমি খুঁজবা না, এগুলোর দিকে তুমি ঝুঁকবা না, এগুলোরে তুমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ করবা না, কারণ তোমার রুচিটাই আলাদা, তোমার সার্কেলটাই আলাদা, তোমার সবই আলাদা। কিন্তু তুমি তো এটাই ভাবো যে ওই একজন দিনদার নারী পেলে আমি বিয়ে করব। তো এখন ওই নিয়তেই যদি প্রতিটা দিনদার নারীকে স্টাডি শুরু করো, রাস্তা দিয়ে যে যায় বোরকার উপর দিয়ে তাকে নিয়ে তুমি গবেষণা বিশ্লেষণ এবং বিভিন্ন ফিকির আফকার শুরু করো, তোমার জন্য এটাই ফিতনা হবে। হয়তো অন্যের জন্য এটা ফিতনা না, কিন্তু তোমার জন্য এটাও ফিতনা হবে। সুতরাং তুমি বোরকার উপরেও তাকায়ও না, মানে বোরকার উপরেও তুমি নজর দিও না। কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, কার গলা কেমন, ওইটা নিয়েও তোমার গবেষণা করা লাগবে না। এমনকি মাইয়া মানুষ গজল গাইলে সেই গজলটাও শোনো না, কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াতও কান লাগাও না। হ্যাঁ, এটাও ফিতনা। কি বিশ্বাস হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অন্ধ সাহাবী ঢুকলো, নবী তার স্ত্রীকে ঘরে যেতে বলেছিলেন নাকি বলেন নাই? কেন? অন্ধ সাহাবীকে চোখে দেখে? চোখে দেখে, তাহলে ঘরে যেতে বললেন কেন? আপনারাই ব্যাখ্যা দেন, ঘরে যেতে বললেন কেন? নবীর স্ত্রীও প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো অন্ধ, আমাদের দেখবে না, আমরা কেন যাব? আপত্তি না, কৌতূহল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন যেতে বললেন? বুঝে আসছে না, সে তো দেখে না। নবীজি কি বলেছিলেন? তোমরা কি অন্ধ নাকি? তোমরা দেখতে পাচ্ছ না?
তোমরা কি অন্ধ নাকি? তোমরা দেখতে পাচ্ছ না? আচ্ছা, নবীর স্ত্রী মানে হলো মুমিনদের মা, জানেন না সবাই? মাকে কখনো সন্তান বিয়ে করতে পারে না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরও তার কোন স্ত্রীকে কোনো ইমানদার বিয়ে করতে পারবে না, এটাই ফতোয়া। কোরআন দ্বারাই এটা প্রমাণিত, হাদিস দ্বারাই প্রমাণিত, কেউ পারবে না। তাহলে যখন পারবেই না এবং তার জন্য সন্তানের মতো, যে সাহাবী হোক সন্তানের মতো, তাহলে সেখানেই যদি নবী এত সতর্ক হন, তাহলে আপনার কি হওয়া দরকার? চিন্তা করেন। আল্লাহ রাসূল একবার ঘোড়ার গাড়িতে চড়িয়ে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। ওই যুগের গাড়ি তো এটা, তখন তো আর এইরকম আধুনিক গাড়ি টাড়ি ছিল না, গাড়ি ওইটা। তো এখন যিনি চালিয়ে নিচ্ছেন তিনি একটু গুনগুন করে সুর দিয়ে কবিতা বলছেন। এই যুগেও যেমন কষ্টের কাজ যখন করে কিছু বলে না, ওই গাছ টাছ কাটতে গেল আরো জোরে হেই ও, আরো জোরে হেই ও, এই যে বলে বিভিন্ন এলাকায়। কেন? এটা কি দোয়া না দুরূদ? এগুলো দোয়া দুরূদ কিছু নেই, এটা একটা তাল। মানে এভাবে বললে কাজটা সহজ হয়। যারা নৌকা চালায় দেখবেন গুনগুন করে গায়, রাতের বেলা রিক্সা চালায় গুনগুন করে গায়, গলায় সুর থাকুক না থাকুক কিছু একটা গাওয়ার চেষ্টা করে। আর এখন তো সুরটুর লাগে না, বেসুরা লোকেরাও যাতে গান গাইতে পারে এজন্য গানের ওই টাইপের ক্যাটাগরি আবিষ্কার হয়েছে। তবুও সবাইরা গান গাওয়ায় ছাড়বে, গান শোনায় ছাড়বে। তো এখন সেই সাহাবী তিনি গুনগুন করে সুর দিয়ে দিয়ে কবিতা বলছিলেন। নবীজি ধমক দিলেন, চুপ করো, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কওয়ারির লা তাকসিরিল কওয়ারির। আনজাশা, তুমি থেমে যাও, তুমি কাচের বোতলের প্রতি নম্রতা দেখাও, কাচের বোতল ভেঙে ফেলো না। বলবেন কাচের বোতল আসলো আবার কোত্থেকে? নারীর অন্তরকে নবী তুলনা দিলেন কাচের সাথে। কাচ লোহা ভাঙে সহজে না কাচ ভাঙে সহজে? তাহলে নারীর হৃদয়কে নবী কাচের সাথে তুলনা দিলেন, সহজেই ভাঙে, সহজেই প্রভাবিত হয়, ভালোর দিকেও সহজে ঝোঁকে, খারাপের দিকেও সহজে ঝোঁকে। তাহলে সেই নারী নবীর স্ত্রী, মুমিনদের মা, এবং যেই সাহাবী চালাচ্ছেন গাড়ি আনজাশা রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, তার মানে তারও মা, মায়ের মতো। তাহলে দেখা যাচ্ছে তার ব্যাপারে পর্যন্ত নবী সতর্কতা অবলম্বন করছেন, তুমি এভাবে গায়ো না, ফিতনা ঢোকেও যেতে পারে তার দিলে। যদি নাও ঢোকে, উম্মতের জন্যই শিক্ষা দিয়ে যাচ্ছে যে কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এই দুই হাদিস সামনে রেখে আমি যদি বলি, নারীদের জন্য বিভিন্ন শিল্পীদের ভিডিও গজল দেখা এবং ভিডিও গজল শোনা, আর মডেলিং করে করে যেই গজলগুলো গাওয়া হয় এবং যেগুলোর ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিকও দেওয়া হয়, এগুলো শোনা কেমন হবে? আপনি হাদিসের আলোকে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এরপর আপনার ঘরে কি চলে সেটা নিজেই আপনি ফিকির করেন। এজন্য প্রত্যেকের ফিতনা আলাদা। আপনার মেয়ে, আপনার বোন মহিলা মাদ্রাসায় পড়ে, ভালো কথা, তার জন্য সে হয়তো এই দুনিয়ার নষ্ট ভ্রষ্ট ছেলেদের দিকে নজরও দিবে না, ওটা নিয়ে ফিকিরও করবে না, কিন্তু সে ওই গজল দেখতে গিয়েও ফিতনায় পড়ে যেতে পারে। এমনকি ফতোয়া এটা, কোনো হুজুরের ওয়াজ শুনলেও যদি কারো দিলে অন্যরকম অনুভূতি আসে, তার চেহারা দেখলেও যদি ভেতরে অন্য কোনো ফিলিংস আসে, তার জন্য হুজুরের ওয়াজ শুনে হুজুরের চেহারা দেখাও যায়। এজন্য আমরা মাহফিলে প্রজেক্টরের বিরোধিতা করি, নারীদের জন্য প্রজেক্টর আর কি। যদি এমন হয় না পুরুষই আছে 10 লাখ 20 লাখ দেখতে পাচ্ছে না দূরে, ঠিক আছে, সেটা নিয়ে আলাপ না। কিন্তু নারী প্যান্ডেল থাকে, সেখানে নারীদের জন্য প্রজেক্টরে হুজুরের চেহারা মোবারক দেখানোর ব্যবস্থা করা হয় কেন রে ভাই? হেদায়েত তো কথার সাথে, হেদায়েত তো মুখার সাথে না, হেদায়েত তো এটার সাথে না, ফেইজের সাথে না, কথার সাথে। তো মাইক লাগায় দাও, ভালো মাইক, যাতে আওয়াজ শুনে, ব্যাস হয়ে গেল। কিন্তু এরপর চেহারা দেখানোর ব্যবস্থা করবা, বলবে আজকে 10 জন হুজুরের মধ্যে এই হুজুরটা তো সেই হুজুরটা তো ভালো লাগে, আর হুজুরের গালে একটা তিল আছে, অনেক ভালো লাগে, হাসি দিলে সুন্দর একটা হাসি ফুটে ওঠে। এগুলো গবেষণা হয় না মনে হয়? আরে হয় না মনে হয়? তাহলে এই যে গবেষণা হলো, তাহলে হেদায়াত কতটুকু ঢুকলো আর ফিতনা কতটুকু ঢুকলো আপনি চিন্তা করেন। এগুলো যে ফিতনা, এগুলো তো পাবলিক মানতেই রাজি না। এমনকি আরেকটা কষ্ট দেই, যেখানে মহিলাদের, আপনারা এই যে মসজিদ আছে, এই তো আমি আসার আগেই দেখলাম এখানে একটা মসজিদ, এই মসজিদে কি আপনারা এলাকার মহিলাদেরকে উৎসাহিত করেন যে সবাই আসেন আসেন এখানে নামাজ পড়েন আমাদের সাথে? উৎসাহিত করেন না। আপনারা এটা বলেন যে ঘরে নামাজ পড়লে তোমাদের জন্য বেশি সওয়াব হবে, বেশি উত্তম হবে। আর হাদিসেও আছে নারীর সর্বোত্তম নামাজ যেটা তার ঘরের নিভৃতে হবে। তাহলে মসজিদে দিনে দুপুরে নামাজও আসতে উৎসাহিত করেন না, এমনকি জুমায়ও না। তাহলে সেখানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল চলে, ওইখানে আসতে যে উৎসাহিত করেন, এরপর রাত 2টা 2:30টার সময় ফিরে যায়, মাঝে মাঝে দুর্ঘটনার খবর পত্রিকায় আসে। এগুলো আসলে কোন দেশের কোন ফতোয়া দিয়ে হয় আমার একটু বোঝায়েন তো? কথা বুঝতে পারছেন? জুম্মা নামাজে আসলেও ফিতনা হবে, ভালো কথা, আমি আর বিরোধিতা করি না, হ্যাঁ,
ফতোয়া এটাই, কারণ নবীজি বলেছেন, হাদিসে আছে, নারীর সর্বোত্তম নামাজ যেটা তার ঘরে হবে। তোর ফতোয়া আপন জায়গায়, কোনো সন্দেহ নাই। আমি উৎসাহিত করব না যে মসজিদে এসে নামাজ পড়েন। হ্যাঁ, ওইটা আমরা বলি যে পাবলিক প্লেস যেখানে নিয়মিত পাবলিক গ্যাদারিং হয়, যেমন ধরেন বাস স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট, এগুলোতে পুরুষের পাশাপাশি নারীর জন্য আলাদা পর্দার সাথে ইবাদতের ব্যবস্থা থাকা দরকার। এটা আমি না, এটা দুনিয়ায় যার কমন সেন্স আছে সেই বলবে। কারণ শহরে এসেছে, কোনো কাজে এসেছে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ তার এই রাস্তায় থাকা লাগবে। এখন যদি কোথাও তার নামাজের ব্যবস্থা না থাকে, পবিত্রতার ব্যবস্থা না থাকে, তাহলে নামাজ কাজা করবে? আরে নামাজ কাজা করবে না কিসে? আপনি নিজেও তেমন ঝামেলায় পড়েন, হসপিটালে নিয়ে গিয়েছেন নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, তো কি করবে সে? বিশেষ করে ধরেন মাগরিবের টাইমে হলো, সময় তো কম, বাসায় গিয়ে পড়তে চাইলে সুযোগ নাই। যোহর নয় তো 2 ঘন্টা পরে গিয়ে পড়লো, এশা নয় তো রাত 12টার সময় গিয়ে পড়লো, ভালো কথা। মাগরিব কখন পড়বে? মাগরিব কি এশার টাইমে পড়বে নাকি? তো তার জন্য নামাজের পর্দার সাথে ওই রকম জায়গায় ব্যবস্থা রাখার দরকার হয়। এগুলো তো দরকার নেই, কারণ এখানে বাহির থেকে কে আসে? কিন্তু যেখানে পাবলিক গ্যাদারিং হয়, নিয়মিত দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওখানে আলাদা করে সেপারেট ব্যবস্থা থাকা যেতে পারে, তো সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু ওইটা তো জরুরত, ওইটা তো সব সময়ের হালত না, জরুরত। বছরে একদিন, মাসে একদিন এমন হতে পারে। কিন্তু নারীদের জন্য যে ওয়াজ শোনানোর ব্যবস্থা হয় রাত, গভীর রাত পর্যন্ত, এটা কি? এখন বলবেন তাদেরকে নসিহতের দরকার নাই। হ্যাঁ আছে, কিন্তু তাই বলে রাত 12টা 2টা পর্যন্ত নারীরা থাকবে, এটা কেমন হয়? মানে আপনি চিন্তা করেন, নামাজের চাইতে কি ওয়াজ দামি? নামাজের চাইতে কি ওয়াজ দামি? যেমন আজকে ওয়াজ হবে বলে আজকে তো এসা দরকার নেই, আজকের জন্য তো ফজর মাফ, তাই না? তাহলে যদি বলেন নামাজ দামি ওয়াজের চাইতে, তো নামাজের লাইনে সতর্ক থাকি, আর ওয়াজের লাইনে সতর্কতার দরকার নেই। আল্লাহ হেফাজত করুক। এগুলো বললে আমাদের জাতি ভাইরা আমাদের উপর রাগ করবে। কি বিশ্বাস করেন না? আমাদের জাতি ভাইরা রাগ করবে যে হুজুর সব জায়গায় হাত দিয়ে না, নিজের লিমিটের মধ্যে থাকেন, সব জায়গায় হাত দিয়ে না। তো বলা তো দরকার, বলা তো দরকার। আজকে সংশোধন না হোক, একদিন না একদিন হবে ইনশাআল্লাহ। অন্তত জানা থাকুক কোনটা বাড়াবাড়ি এবং কোনটা ঠিকভাবে হচ্ছে। তো বলছিলাম মোট রাস্তা কয়টা? আর প্রত্যেকেই চাইবে অন্য পথিককেও নিজের পথে আনতে। আপনি চান আপনার এলাকার অমুসলিমরাও ধীরে ধীরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, তারা জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতি হয়ে যাক। নবীজি এটা চান নাই? নবীজি তার চাচা যখন মরে অবস্থা, ওই সময় কালেমার দাওয়াত নিয়ে যান নাই? ইহুদি বালক আল্লাহ নবীর মাঝে মাঝে খেদমত করতো, মুমূর্ষ, তখনও নবী গিয়ে বললেন তুমি কালেমা পড়ো, এখনো কালেমা পড়ো, সময় আছে, আল্লাহ মাফ করে দিবেন। ওই বালক একবার তাকায় নবীর দিকে, একবার তাকায় বাপের দিকে। তার বাপও, তার দিল নরম হলো, বললো আতি আবাল কাসিম, নবীর কথা শোনো, নবীরটাই মানো। সে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ পর মারা গেল। নবী বললেন জান্নাতি হয়ে গেল। তা আপনিও চান আপনার এলাকার যারা জাহান্নামে যাওয়ার পথে ওরা জান্নাতি হয়ে যাক? আপনিও চান, আবার ওরাও চায়। যেমন ইসকন চায় বাংলাদেশটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাবে, আর বলতে দ্বিধা নাই, আমি চাই, আমরা চাই বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্র বানাবো। কি শুনতে খারাপ লাগে নাকি? কাফের কথা বলতে পারবে, আর আমি আল্লাহর জমিন আল্লাহর কথা বলতে পারবো না? ওরা চায় হিন্দু রাষ্ট্র বানাবে, কেউ চায় নাস্তিক রাষ্ট্র বানাবে, কেউ চায় সেকুলার রাষ্ট্র বানাবে, কেউ চায় খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আল্লাহর কসম, আমরা চাই এই দেশকে একদিন না একদিন ইসলামের রাষ্ট্র বানাবোই বানাবো। তাতে এই আমরা আমাদের জামানায় দেখে যেতে পারি, অথবা আমরা বীজ লাগিয়ে যাব, আমাদের সন্তানরা, আমাদের নাতিরা দেখুক, যেটাই হোক, কিন্তু আমাদের জীবন কোরবান হোক খেলাফতের জন্য, আমাদের জীবন কোরবান হোক দ্বীন আর শরিয়াতের জন্য, আমাদের জীবন কোরবান হোক আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য। হুসাইন যদি খেলাফত পুনরুদ্ধারের জন্য জান কোরবান করতে পারে, আমার জান তো তার জানের চাইতে বেশি দামি না? এই জমিন ও খেলাফত নেই 100 বছর ধরে, আমরাও খেলাফত জিন্দা করার জন্য আমাদের জানও কোরবান করতে পারবো, এবং কারবালার মতো এই জমিনও আমাদের রক্ত রঞ্জিত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আদর্শ যেহেতু ভিন্নতা, এক আল্লাহর রাস্তা, এক শয়তানের রাস্তা, এক আল্লাহর রাস্তার পথিক, এক শয়তানের রাস্তার পথিক, তো দুই বিপরীত আদর্শ একসঙ্গে চলতে পারে না, টক্কর লাগবেই, স্বাভাবিক ব্যাপার। আগাছা ফসলের বিকাশকে বাধাগ্রস্ত করবে, আলো আসলে অন্ধকারকে দূর করে দেবে, এটাই নিয়ম। দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা হবে না, একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে চাইবে, এটাই নেচার, এটাই স্বভাব। তাহলে জমিনের মধ্যে আপনি চান বা না চান, ইচ্ছা করেন বা না করেন, হক বাতিলের লড়াই হবেই হবে। সৃষ্টি শুরু থেকে হচ্ছে, আজ চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।